হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা একটা প্র্যাকটিস সেট কমপ্লিট করব। সেটা হলো আমাদের ডিগ্রির ওপর, বেসিক্যালি মোটমাট অ্যাডজেক্টিভের ওপর যত ধরনের কোয়েশ্চেন আসতে পারে এসএসসি থেকে, সেই কোয়েশ্চেনগুলো আমরা আজকে সলভ করার চেষ্টা করব। তো চলো আমরা আজকে সলভ করতে স্টার্ট করি। আমি ভাবলাম শুধু কনসেপ্ট পড়ালেই হবে না, যে পাশাপাশি কিছু প্র্যাকটিসও তোমাদের করিয়ে দিতে হবে, যেহেতু তোমাদের এসএসসি সিজিএল এর এক্সাম খুব তাড়াতাড়ি আসছে। তো আমি একটা ওয়ার্কশিট রেডি করেছি অ্যাডজেক্টিভের ওপর, তো চলো সেটা দেখে নিই। ফার্স্টে রয়েছে দ্য মোর হার্ডার ইউ ওয়ার্ক দ্য বেটার ইট উইল বি। এই কোয়েশ্চেনটা সিজিএল মেন্স 2022-তে এসেছিল। তাহলে কি বলছে, দ্য মোর হার্ডার ইউ ওয়ার্ক, তুমি যত কঠোর পরিশ্রম করবে দ্য বেটার ইট উইল বি, ততই এটা তোমার পক্ষে ভালো হবে। আচ্ছা, এবার আমাকে স্পট দ্য এরর করতে হবে, এখানে ভুল বার করতে হবে। এখানে এ বি সি ডি করে তোমাকে অপশন দেওয়া থাকবে, তোমাকে খুঁজে বার করতে হবে কোন পার্টে আনসারটা ভুল আছে। তাহলে দ্য মোর হার্ডার, এখানে দেখতে পাচ্ছি আমরা জানি হার্ড যে অ্যাডজেক্টিভটা আছে, হার্ডের কম্পারেটিভ ডিগ্রি সুপারলেটিভ ডিগ্রি কি হয়? হার্ড, হার্ডার, আর কি হয়? হার্ডেস্ট হয়। তাহলে হার্ডার ইটসেলফ একটা কম্পারেটিভ ডিগ্রি, সেখানে আমার মোরের কোনো দরকার নেই, তাই তো? তাহলে এখানে মোরটা আমার ভুল হয়ে যাচ্ছে, তাহলে ডাবল কম্পারেটিভ হয়ে যাবে। অ্যাকচুয়ালি মোরও কম্পারেটিভ ডিগ্রিতে ব্যবহার করি, হার্ডারও কম্পারেটিভ ইটসেলফ। তাহলে দ্য হার্ডার ইউ ওয়ার্ক দ্য বেটার ইট উইল বি। তাহলে আমাদের এখানে কোন পোর্শনে ভুল হচ্ছে? প্রথম পোর্শনে। তাহলে দ্য মোর হার্ডার, তাহলে অপশন এ হবে আমাদের কারেক্ট আনসার। নেক্সট রয়েছে নাম্বার 2-তে, দ্য ওয়েদার ইজ মাচ মোর ওয়ার্মার দ্যান ইট ওয়াজ আ ফিউ ডেজ বিফোর। তার মানে আজকে ওয়েদারটা মোটামুটি উষ্ণ বা কিছুটা বেশি উষ্ণ গত কয়েকদিনের থেকে, বা গত কয়েকদিনের তুলনায়। এখানে একটা কম্প্যারিজন হচ্ছে, যেহেতু দেন রয়েছে তার মানে আমরা ধরে নেবো এখানে একটা কম্প্যারিজন হচ্ছে। কিন্তু এখানে সেন্টেন্সে কি ভুল আছে? দ্য ওয়েদার ইজ মাচ মোর ওয়ার্মার। আচ্ছা, আমরা যখন কম্পারেটিভ ডিগ্রি পড়েছিলাম তখন আমরা শিখেছিলাম যে মাছ হলো আনকাউন্টেবল আর মোর হলো, তোমার সেই মাছ আর মেনিরই কম্পারেটিভ ডিগ্রি, মাছ অথবা মেনির তোমার মোর আর মোস্ট এই কম্পারেটিভ আর সুপারলেটিভ হয়। তাহলে এখানে আমরা কি করবো, এখানে দেখছি মাছও দিয়েছে আবার মোরও দিয়েছে। তাহলে এখানে দুটো ডিগ্রি তো একসঙ্গে থাকতে পারে না, পজিটিভ ডিগ্রি একসঙ্গে থাকতে পারে না, আর কম্পারেটিভ ডিগ্রি। আমরা এদিকে কম্পারেটিভ ওয়ার্মারও দিয়েছে, তার সঙ্গে আমার মোরও লাগিয়ে দিয়েছে, তাহলে এবারে ডাবল কম্পারেটিভ হয়ে যাচ্ছে, ওয়ার্ম থেকে ওয়ার্মার, আবার এখানে মোর, তাহলে ডাবল কম্পারেটিভ হয়ে যাচ্ছে। তাহলে এখানে মোরটা আমার বাদ চলে যাবে। তাহলে দ্য ওয়েদার ইজ মাচ ওয়ার্মার দ্যান ইট ওয়াজ আ ফিউ ডেজ বিফোর, মানে এখানে ওয়ার্মার তো কম্পারেটিভই, কিন্তু সেই উষ্ণতাটাও আরও বেশি কিছুটা, অনেকটাই বেশি, সেটা বোঝানোর জন্য আমরা মাছ ওয়ার্ডটাকে ব্যবহার করছি। ওয়ার্মার ইটসেলফ অ্যাডজেক্টিভ, মাছ হলে আমাদের এখানে কি হবে? অ্যাডভার্ব হয়ে যাবে। তাহলে এখানে দ্য ওয়েদার ইজ মাচ ওয়ার্মার দ্যাট ইট ওয়াজ আ ফিউ ডেজ বিফোর। তাহলে এখানে কোন পোর্শনে ভুল আছে? মোর ওয়ার্মার। তাহলে দেখে নিই কোথায় রয়েছে মোর ওয়ার্মার, রয়েছে অপশন এতে। তাহলে আমরা অপশন এ কে মার্ক করে আসবো। নাম্বার 3, দ্য ফুড ইন দ্য নিউ ইটারি ইজ মাচ বেস্ট দ্যান দ্য ওয়ান ইন আরকেপুরম। এটা খুব সোজা। কি বলছে? যে দ্য ফুড ইন নিউ ইটারি, ইটারি মানে হলো যেটা আর কি খাবার জায়গা আর কি, বা খাবার দোকান, যাই হোক, দ্য ফুড যে খাবার রয়েছে এই নতুন দোকানে ইজ মাচ বেস্ট দ্যান দ্য ওয়ান ইন আরকেপুরম। দেন রয়েছে, বুঝতেই পারছি কম্প্যারিজনের কথা বলা হচ্ছে। তাহলে কি হবে এখানে? যে আরকেপুরমের যে দোকানটা রয়েছে তার থেকে, আচ্ছা, দ্য ফুড ইন দ্য নিউ ইটারি ইজ মাচ বেস্ট দ্যান দ্য, আচ্ছা, তা এই দোকানের খাবারটা আরকেপুরমের যে দোকানটা আছে তার খাবারের থেকে ভালো। তাহলে এখানে দ্যান রয়েছে, দ্যান মানে কম্পারেটিভ ডিগ্রি, আর বেস কি কখনো হতে পারে সেখানে? একদমই নয়। তাহলে এখানে আমার কি বসবে? বেটার বসবে, মাচ বেটার। তাহলে মাচ বেটার দ্যান দ্য ওয়ান ইন আরকেপুরম। তাহলে এখানে কোথায় ভুল হবে? এটা ইজ মাচ বেস্ট দ্যান, তাহলে এখানে অপশন সি হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার। নাম্বার 4, পারুল ইজ 10 years elder than her siblings. আমি একটা শর্ট বানিয়েছিলাম এল্ডার আর ওল্ডার নিয়ে, তো সেই ভিডিওটা যদি তোমরা দেখে নাও তাহলে তোমরা বুঝতে পারবে এখানে ভুল কি রয়েছে। কি বলছে? পারুল
ইজ 10 years এল্ডার দ্যান আ সিবলিং, সিবলিং মানে ভাই বা বোন, তো যাই হোক তার যে ভাই বা বোন রয়েছে তার থেকে সে 10 বছরের বড়। আচ্ছা, এই যে এল্ডার রয়েছে, এই এল্ডার হলো আমাদের কিন্তু সুপারলেটিভ ডিগ্রি, সুপারলেটিভ। আর আরেকটা যেটা হয় ওল্ডার, ওল্ডার হলো কম্প্যারেটিভ। তাহলে এখানে আমরা কি করছি, আমরা এখানে তুলনা করছি পারুল তার ভাই বা বোনের থেকে 10 বছরের বড়। তাহলে এখানে আমরা কাকে নেব, আমরা দেন রয়েছে তার মানে কম্প্যারেটিভ নিতে হবে, তাহলে আমরা এখানে এল্ডার কেটে ওল্ডার বসাবো। তাহলে পারুল ইজ 10 years older দ্যাট হার সিবলিং। তাহলে যদি বলতো যে পারুল ইজ মাই এল্ডার সিস্টার, তখন গিয়ে কিন্তু, কারণ পারুল আমার বড় বোন, তখন গিয়ে কিন্তু আমরা এই এল্ডারটা ইউজ করতে পারতাম। এল্ডার সিস্টার, তখন গিয়ে আমরা এল্ডার ব্যবহার করতে পারতাম, কারণ পারুল আমার বড় বোন, এটা সুপারলেটিভ ডিগ্রি হয়ে যাবে। তো যেহেতু এখানে আমাকে দেন রয়েছে, আমাকে কম্প্যারেটিভ বসাতে হবে, তার জন্য আমি এখানে ওল্ডার করবো। তাহলে এখানে কোথায় ভুল হয়ে যাবে, ভুল হয়ে যাবে অপশন এ তে হবে আমাদের কারেক্ট আনসার। এবার চলো আমি নেক্সট আবার কোয়েশ্চেনগুলো দিই। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5 এ দেখে নি কি আছে। নিখিল ইজ মোর ব্রেভার দেন সুশান্ত হু ইজ অ্যাফ্রেড অফ দ্য ডার্ক। তাহলে বলছে নিখিল তার ভাই সুশান্তের থেকে অনেক বেশি সাহসী, ব্রেভ, ব্রেভ মানে সাহসী, সেটা বলছে ব্রেভার। হু ইজ অ্যাফ্রেড অফ দ্য ডার্ক, তাহলে সুশান্ত হলো অন্ধকারে ভয় পায় আর নিখিল হলো বেশি সাহসী। আচ্ছা, এটাও খুব সহজ, এখানেও আমাদের কি হয়েছে, তুলনা করা হচ্ছে নিখিলের সঙ্গে সুশান্তের সাহসিকতা। তাহলে কি বলছে, নিখিল বেশি সাহসী, তাহলে আমরা জানি ব্রেভের কম্পারেটিভ ডিগ্রি ব্রেভারি হয়। তাহলে আর আলাদা করে আমাদের কোনো কিছু অ্যাড করার দরকার নেই, এখানে মোর, মোর আর ব্রেভার দেওয়া মানে ডাবল কম্পারেটিভ হয়ে যাচ্ছে, তাহলে আমরা এখানে মোরকে বাদ দিয়ে দেবো, শুধু ব্রেভার রাখবো। নিখিল ইজ ব্রেভার দেন সুশান্ত হু ইজ অ্যাফ্রেড অফ দ্য ডার্ক। তাহলে এখানে মোর ব্রেভার দেনে হলো, যেহেতু আমাদের রং পার্ট রয়েছে তার জন্য আনসার এ হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার। আচ্ছা, নাম্বার 6, হি লাইকস টু পুট অল দ্য গার্বেজ ইনটু আ ব্ল্যাক স্মল ব্যাগ। সে সমস্ত জঞ্জাল গার্বেজকে একটা ছোট কালো ব্যাগে ভরতে চাইছে। এবার সমস্যা হলো, সেন্টেন্সটা তো দেখে আমার ঠিকই লাগছে, অসুবিধার কি আছে, নো এরার করা যেতে পারে, কিন্তু দেখো এখানে নো এরার দেওয়া নেই। তাহলে এখানে ভুল কোথায় রয়েছে, ভুল রয়েছে হলো ব্ল্যাক স্মল ব্যাগে। এখানে হলো ডিসঅর্ডার রয়েছে হলো আমাদের যে দুটো অ্যাডজেক্টিভ রয়েছে তাকে সাজানোতে। এখানে ব্ল্যাক স্মল ব্যাগ হবে না, কালো ছোট ব্যাগ হবে না, ছোট কালো ব্যাগ, ব্যাগটার সাইজটা ছোট। তারপর হলো ব্যাগটার রঙে আমরা আসবো, আমরা আগে রং বলে তারপর সাইজে আসবো না। তাহলে এখানে অর্ডার কি ওয়াইজ সাজাবো, ফার্স্টে আসবে সাইজ, দেন আসবে হলো কালার। তাহলে আমরা এখানে করব হলো স্মল ব্ল্যাক ব্যাগ। তাহলে এইটা হয়ে যাবে আমাদের ভুল উত্তর। তাহলে এখানে আমাদের কোথায় ভুল রয়েছে, ব্ল্যাক স্মল ব্যাগ, যেটা হয়ে যাবে আমাদের স্মল ব্ল্যাক ব্যাগ। নেক্সট 7 এ রয়েছে হিজ লার্জ ইনকাম ওয়াজ স্টিল সাফিসিয়েন্টলি টু মিট দ্য গ্রোয়িং ডিমান্ডস অফ হিজ ফ্যামিলি। বলছে ও যে লার্জ ইনকাম রয়েছে, যে বিশাল আমদানি রয়েছে বা টাকা পয়সা রয়েছে, ওয়াজ স্টিল সাফিসিয়েন্টলি টু মিট দ্য গ্রোয়িং ডিমান্ডস অফ হিজ ফ্যামিলি, সেই যে ওর অগাধ সম্পত্তি রয়েছে সে সব কিছু ওর যে গ্রোয়িং ডিমান্ডস, যত দিন দিন যাচ্ছে ওর যে খরচ বেড়ে চলেছে বা চাহিদা বেড়ে চলেছে ওর ফ্যামিলি, তার জন্য যথেষ্ট। কিন্তু সেন্টেন্সটা শুনতে কেমন লাগছে না, সেন্টেন্সে কি হবে ভুল, যে ওর যে লার্জ ইনকাম সেটা হলো দিন দিন যত পরিবারের চাহিদা বাড়ছে ততই যেন সেটা সাফিসিয়েন্ট বা যথেষ্ট হচ্ছে না। তাহলে এখানে সেন্টেন্স আমার ভুল আছে, ওয়াজ স্টিল সাফিসিয়েন্টলি, প্রথম কথা সাফিসিয়েন্টলি এখানে হবে না, আমাদের এখানে অ্যাডজেক্টিভ দরকার, অ্যাডভার্ব নয়। তাহলে এখানে এই সাফিসিয়েন্টলি যেটা রয়েছে এটা কিন্তু আমাদের অ্যাডভার্ব, নট অ্যাডজেক্টিভ। আচ্ছা, তাহলে এখানে আমাদের চারটে অপশান রয়েছে, নো এরার, ওয়াজ স্টিল, ইনসাফিসিয়েন্ট। ইনসাফিসিয়েন্ট মানে যেটা যথেষ্ট নয়, হ্যাভ বিন স্টিল ইনসাফিসিয়েন্ট, ওয়াজ বিন ইয়েট ইনসাফিসিয়েন্ট। আচ্ছা, ইনসাফিসিয়েন্ট মানে যথেষ্ট নয়, আর ওয়াজ বিং ইয়েট, ইয়েট মানে তখনও হওয়া বাকি, ঠিক আছে, ইনসাফিসিয়েন্ট, তাহলে এই সেন্টেন্সটা এমনিতেই ভুল, তাহলে এটা কাটা চলে যাবে এই অপশানটা।
তাহলে বাকি রইল ওয়াজ স্টিল ইনসাফিসিয়েন্ট, হ্যাভ বিন স্টিল ইনসাফিসিয়েন্ট। আচ্ছা, এখানে আমাদের রয়েছে হিজ লার্জ ইনকাম, তার যে বড় অ্যামাউন্ট, উইচ ইজ আনকাউন্টেবল। তা আনকাউন্টেবল তো আমরা তো হ্যাজ না হ্যাভ সেটা তো আমরা বুঝতে পারছি না। তাহলে আমরা এখানে কি করব, এখানে তো এটা প্লুরাল নয়, ঠিক আছে, এটা আমরা সিঙ্গুলার হিসেবেই ধরবো। আনকাউন্টেবল জিনিস যখনই হয় তখন আমরা তাকে কি করি, সিঙ্গুলার হিসেবে ধরি, তখন আমরা প্লুরাল হিসেবে ধরি না। আর হ্যাভ কখন বসে, হ্যাভ বসে হলো প্লুরালের ক্ষেত্রে। তাহলে আমরা এই হ্যাভকে বাদ দিয়ে দেবো। তাহলে অপশান সি কাটা, অপশান ডি কাটা। তাহলে বাকি রইল নো এরার আর ওয়াজ স্টিল ইনসাফিসিয়েন্ট। নো এরার তো হবে না, কারণ আমরা বুঝতে পারছি এখানে গন্ডগোল আছে। তাহলে ওয়াজ স্টিল ইনসাফিসিয়েন্ট হবে আমাদের কারেক্ট আনসার। এইটা রয়েছে দিস ইজ দেয়ার ইজ ফিউ টু বি সেড অন বোথ সাইডস। তার মানে বলছে যে সেখানে অনেক কিছুই বলার আছে দুপক্ষের মধ্যে, অন বোথ সাইডস, দুপক্ষের মধ্যেই অনেক কিছু বলার আছে। তাহলে এখানে আমাদের অ্যাডজেক্টিভ কি দিচ্ছে, দেয়ার ইজ ফিউ টু বি সেড। আচ্ছা, ফিউ কিন্তু আমাদের কাউন্টেবল। আর কথা যখন হয় দুপক্ষের মধ্যে তখন কিন্তু আমরা সেই কথাবার্তাকে গুনতে পারি না, সেটা কিন্তু আনকাউন্টেবল। তাহলে ফিউ তো হবে না, তাহলে আমরা কাউন্টেবল জিনিসের জন্য কাউন্টেবল অ্যাডজেক্টিভ লাগাবো, আর যখন আনকাউন্টেবল করবো তখন আমরা আনকাউন্টেবলের সঙ্গে সেরকমই অ্যাডজেক্টিভ লাগাবো। তাহলে এখানে কি রয়েছে, দেয়ার ইজ ফিউ তো হবে না, তাহলে এখানে হয়ে যাবে দেয়ার ইজ মাচ টু বি সেড। মাচ টু বি সেড অন বোথ সাইড, মাচ মানে যেটা আনকাউন্টেবল, তাহলে সে তাদের অনেক কিছু বলার আছে দুপক্ষের মধ্যে। তাহলে এখানে ফিউ একদমই হবে না, তাহলে এখানে ভুল হবে, দেয়ার ইজ ফিউ, এই অপশানে ভুল রয়েছে। তাহলে এ হবে আমাদের কারেক্ট আনসার। নাম্বার 9, দ্য ক্লাইমেট অফ দেরাদুন ইজ বেটার দ্যান মিরাট। তাহলে বলছে দেরাদুনের আবহাওয়া, ক্লাইমেট বা ওয়েদার দারুণ বা ভালো, কার থেকে না, মিরাট নামক অঞ্চলের থেকে। এইখানে যেটা বলার, এখানে সেন্টেন্সটার মধ্যে ভুল কি আছে, যে দেরাদুনের ক্লাইমেট মিরাটের থেকে ভালো। আমরা তো এখানে সিটির সঙ্গে তুলনা করছি না, সিটির সঙ্গে সিটির তুলনা করছি না, আমরা এখানে দেরাদুনের ক্লাইমেটের সঙ্গে মেরাটের ক্লাইমেটের তুলনা করব, নাকি মেরাটের তুলনা করব। আমরা এখানে এই শহরের ক্লাইমেটের সঙ্গে এই শহরের ক্লাইমেটের তুলনা করব। তাহলে এখানে যদি লেখা থাকতো দ্য ক্লাইমেট অফ মেরাট, তাহলে আমাদের আনসারটা কারেক্ট হতো। কিন্তু যেহেতু এখানে শুধু মেরাট লিখে ছেড়ে দিয়েছে, তার জন্য এটা ভুল। আমাদের একটা রুল আছে প্যারালালিজম বলে, তাতে করে কি হয়, যে আমরা যখন যেই জিনিসটার সঙ্গে তুলনা করব সেই জিনিসটাই ব্যবহার করবো। যেমন এখানে আমরা আবহাওয়ার কথা বলছি, তাহলে আমরা দেরাদুনের আবহাওয়ার সঙ্গে মিরাটের আবহাওয়ার কথাই বলবো। বা যদি দেরাদুনের সঙ্গে শুধু আমরা কম্পেয়ার করি তখন শুধু আমরা মিরাটকে ধরবো। আমরা কিন্তু দেরাদুনের ক্লাইমেটের সঙ্গে শুধু মিরাটকে তুলনা করব মিরাটের ক্লাইমেটের সঙ্গে। তাহলে এইটা হয়ে যাবে আমাদের দেন মিরাট, এই পোর্শনটা হয়ে যাবে আমাদের, যেহেতু রং তাহলে এইটা হয়ে যাবে আমাদের আনসার। আচ্ছা, লাস্ট রয়েছে দ্য পারফরমেন্স অফ আওয়ার প্লেয়ার্স ইজ ওয়ার্স্ট দ্যান আই হ্যাড এক্সপেক্টেড। তা বলছে আমাদের দলের যে খেলোয়াড়রা রয়েছে তাদের পারফরমেন্স কি হয়েছে, আমি যতটা আশা করেছিলাম তার থেকে খারাপ হয়েছে। তাহলে এখানে আমাদের অ্যাডজেক্টিভ কি হয়েছে, ওয়ার্স্ট রয়েছে। আচ্ছা, এখানে দেন রয়েছে, দেন মানে কম্পারেটিভ ডিগ্রি বসাতে হবে, আর ওয়ার্স্ট রয়েছে। আচ্ছা, ওয়ার্স্ট কিসের, কম্পারেটিভ ডিগ্রি ব্যাড, তাই তো, ব্যাড, ওয়ার্স, ওয়ার্স্ট, এই হলো আমাদের পজিটিভ, কম্পারেটিভ আর সুপারলেটিভ। তাহলে এখানে আমাদের তো চাই কম্পারেটিভ ডিগ্রি, তাহলে এখানে আমাদের দিয়েছে কোন ডিগ্রি, দিয়েছে হলো আমাদের সুপারলেটিভ ডিগ্রি, যেটা আমাদের হবে না, ভুল হবে হলো আমাদের কম্পারেটিভ ডিগ্রি ওয়ার্ডস। তাহলে এখানে আমরা বসাবো WORAC, কিন্তু এখানে তো উত্তর বসানোর জায়গা নেই, তাহলে আমরা এখানে রং মার্কিং কোথায় করব, অপশন বিতে, ওয়ার্স্ট দেন, এটা হয়ে যাবে আমাদের রং আনসার। চলো আর কয়েকটা রয়েছে, কোয়েশ্চেন রয়েছে, সেগুলো দেখে নিই। দেখে নেব কোয়েশ্চেন নাম্বার 11, হার রিলেটিভস ওয়্যার প্রেজেন্টেড অ্যাট দ্য স্টেশন টু সি হার অফ। তাহলে তার পরিবারের লোকেরা বা রিলেটিভরা তাকে স্টেশনে ছাড়তে এসেছিল। তাহলে এখানে আমাদের ভুল কি রয়েছে, হার রিলেটিভস ওয়্যার প্রেজেন্টেড অ্যাট দ্য স্টেশন টু সি হার অফ। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে ভার্ব রয়েছে ওয়্যার, আর এখানে প্রেজেন্টেড,
ঠিক আছে, তাহলে এখানে অক্সিলারি ভার্ব রয়েছে ওয়্যার আর মেন ভার্ব রয়েছে প্রেজেন্টেড। আচ্ছা, অক্সিলারি ভার্ব যখন ওয়্যার অলরেডি রয়েছে তাহলে এখানে তো আমার প্রেজেন্টেড করার কোনো দরকার নেই, এখানে আমার কী হবে, এখানে আমার লাগবে প্রেজেন্ট, এখানে ইডি আমার দরকার হবে না। হার রিলেটিভস ওয়্যার প্রেজেন্ট অ্যাট দ্য স্টেশন টু সি হার অফ। তাহলে এখানে আমার কোথায় ভুল হবে, আমার ভুল হয়েছে হলো প্রেজেন্টেড, তাহলে প্রেজেন্টেড অ্যাট দ্য স্টেশন, তাহলে এইটা হয়ে যাবে সি হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার। আমরা ডাবল পাস্ট টেন্স এখানে করবো না, এখানে ওয়্যার পাস্ট টেন্সে রয়েছে তাই এখানে শুধু প্রেজেন্টই হবে। ঠিক আছে। আচ্ছা, নাম্বার 12, ইট উড বি মোর বেটার ইফ শি স্যাং উইথ অর্কেস্ট্রা। বলছে ওই গানটা আরও ভালো হতো যদিও অর্কেস্ট্রার সঙ্গে গানটা গাইতো। তাহলে এখানে কি বলছে, এখানে বলছে গানটা আরও ভালো করার কথা বলছে, মোর বেটার, এখানে মোর বেটার রয়েছে। বেটার আমরা অলরেডি জানি ইজ আ কম্পারেটিভ ডিগ্রি, তাহলে এখানে আমাদের মোরও কিন্তু কম্পারেটিভ ডিগ্রি, তাহলে আমরা তো দুটো কম্পারেটিভটা আমরা একসাথে বসাতে পারবো না। আমরা এখানে তাহলে কি করবো, মোরকে বাদ দিয়ে দেবো, আমরা শুধু বেটারকে রাখবো। তাহলে ইট উড বি বেটার ইফ শি স্যাং উইথ অর্কেস্ট্রা, তাহলে এখানে মোর বেটার অপশানটা যেহেতু ভুল তাহলে আমরা একে মার্ক করবো। নেক্সট দেখে দিই, পল্লবী ইজ দ্য ক্লেভারেস্ট অফ দ্য টু সিস্টার্স। এই কোয়েশ্চেনটা MTS 2019 এসেছিল। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এই যে এক্সাম্পলগুলো আমি এনেছি প্রত্যেকটাই SSC যে কোনো এক্সাম, CGL, CHSL, MTS, CPO নানা রকম এক্সাম এসছে। তো এই যে পরিশ্রমটা আমি করছি তার জন্য আমার তো একটা লাইক অবশ্যই পাও না তোমাদের থেকে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগছে। চলো আমরা নাম্বার 13 কোয়েশ্চেনটা দেখে নিই। পল্লবী ইজ দ্য ক্লেভারেস্ট অফ দ্য টু সিস্টার, তাহলে বলছে যে দু বোন রয়েছে তাদের মধ্যে পল্লবী হলো বেশি চালাক। তাহলে আমরা জানি আমরা যখন দুজন সিস্টারের কথা বলছি, দুজনের কথা বলি বা দুজনের তুলনা করি তখন কিন্তু আমরা কম্পারেটিভ ডিগ্রি ব্যবহার করি। সুপারলেটিভ ডিগ্রি আমরা কখন করি, যখন আমরা দুইয়ের বেশি মানুষের জন্য বা বস্তুর জন্য কথা বলি তখন। তাহলে এখানে আমার দুই বোনের কথা বলা হয়েছে, তাহলে এখানে আমার কম্পারেটিভ ডিগ্রি দরকার, কিন্তু আমরা দিয়েছি থাকবো ক্লেভারেস্ট মানে সুপারলেটিভ ডিগ্রি, যেটা আমাদের দরকার নেই। তাহলে আমাদের এখানে দরকার কি, দাও হবে না, তাহলে হবে ক্লেভারার, ক্লেভারার অফ দ্য টু সিস্টার্স। তাহলে এখানে আমার ভুল হয়ে যাবে, যেহেতু ক্লেভারেস্ট তার জন্য আমরা অপশান বি কে মার্ক করব। তাহলে পল্লবী ইজ ক্লেভারার অফ দ্য টু সিস্টার্স। লাস্ট কোয়েশ্চেন নাম্বার 14, দ্য পার্ক ওয়াজ ওয়েল লাইটেড অ্যাট নাইট। পার্কটা রাতে খুব ভালোভাবে আলোকিত ছিল, বাট ইট ওয়াজ ডেজার্টেড, কিন্তু এটা খালি ছিল, শূন্য ছিল। সো ইট ওয়াজ আ বিট স্কেয়ার্ড। আচ্ছা, এখানে ছিল স্কেয়ার্ড, হ্যাঁ, সো ইট ওয়াজ আ বিট স্কেয়ার্ড। তো এখানে তো পার্কটা যার জন্য কী হয়েছে, যেহেতু ফাঁকা ছিল, যতই ভালো লাইট থাকুক যেহেতু ফাঁকা ছিল তার জন্য আমার ভয় লাগছিল। ঠিক আছে, তো এখানে এই যে স্কেয়ার্ড অ্যাডজেক্টিভটা রয়েছে, তাই আমরা কি বলছি যে আমার ভয় লাগছিল, তাই তো এটা নিশ্চয়ই পার্কের ভয় লাগছিল না, যে পার্কের ভয় করছিল। এখানে যেহেতু আমার ভয় লাগছিল তাহলে এখানে আমরা কি করবো, এখানে আমরা কিন্তু স্কেয়ার্ড অ্যাডজেক্টিভটা ব্যবহার করব না, আমরা এখানে ব্যবহার করব স্কেয়ারি। সো ইট ওয়াজ আ বিট স্কেয়ারি, বেশ ভয়ঙ্কর ছিল, স্কেয়ারি হতে পারে, বা আমরা একে ইরিও বলতে পারি, বেশ একটা গা ছমছমে ভাব রয়েছে, যেহেতু পার্কটা পুরো খালি রয়েছে তার জন্য। তাহলে এখানে যেহেতু আমরা স্কেয়ার্ড দিয়েছে তা আমরা স্কেয়ারিটাই ব্যবহার করব। কিন্তু তাহলে এখানে ভুল কোথায় রয়েছে, দ্য পার্ক ওয়াজ ওয়েল লাইটেড বাট ইট ওয়াজ ডেজার্টেড, সো ইট ওয়াজ আ বিট স্কেয়ার্ড অ্যাট নাইট। তাহলে এখানে যেহেতু আমরা স্কেয়ার্ডকে কেটে স্কেয়ারি করছি তাহলে আমাদের অপশান সি হয়ে যাবে কারেক্ট আনসার। তো আশা করি তোমাদের এই সেশনটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো, লাইক করো, তোমার বন্ধুদের মাঝখানে শেয়ার করো যাতে তারাও এই ভিডিওটা দেখে উপকৃত হতে পারে। আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। থ্যাংক ইউ।